আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল সকালে ঢাকায় আসবেন। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন। গতকাল পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দরে গার্ড অব অনার গ্রহণ করার পর ভুটানের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করবেন। এরপর দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, শিল্পসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হবে। পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ ভুটানকে স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, পর্যটন ও ক্রীড়া কয়েকটি ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব দিতে পারে এবং ভুটানের বাণিজ্য সম্প্রসারণ, পানি ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি পেশাদারদের নিয়োগে ভুটান সরকারের সহযোগিতা চাওয়ার সম্ভাবনা রয়েছে। সচিব জানান, বৈঠক শেষে ভুটানের সঙ্গে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ক ৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৪ নভেম্বর ভুটানের প্রধানমন্ত্রী থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগেই সারা দেশে ধান চাল সংগ্রহ শেষ করতে চায় সরকার। গতকাল সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি বছরের ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। খাদ্য উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা রয়েছে। সরকারের হাতে সর্বোচ্চ পর্যাপ্ত মজুদ রয়েছে। বর্তমান সরকার এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত মজুদ গড়ে তুলেছিল। এজন্যই ধান চালের দাম সহনীয় পর্যায়ে আছে। আলিমাম মজুমদার বলেন, সরাসরি কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ শুরু শুরু করেছে সরকার। চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। এবার সারা দেশে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৭ লক্ষ টন। এর মধ্যে ৫০,০০০ টন ধান, ৫০,০০০ টন আতপ চাল ও ৬ লক্ষ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। তিনি বলেন, সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৯ টাকা, প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, প্রতি কেজি আতপ চাল ৪৯ টাকা দরে কেনা হবে। আগে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লক্ষ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হতো। এখন থেকে সেটা বাড়িয়ে ৫৫ লক্ষ করা হয়েছে বলেও উল্লেখ করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, খাদ্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কমিটির সদস্য ও বিভাগের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জেলা বীজ ও সার মনিটরিং কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম। সভায় জানানো হয়, জেলায় বীজ ও সারের কোনো ধরনের সংকট নেই। কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মজুদ রয়েছে। কৃষক যেন বীজ ও সার নিতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন, সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।